আজ ডিনারে পাবদা মাছ, ইসকুস আর বেগুন দিয়ে গামাখা ঝোল করেছিলাম। সত্যি বলতে পাবদা মাছগুলো এতটাই টেস্টি ছিল, কি বলবো, খুব ভালো হয়েছিল খেতে। প্রথমে আমি পাবদা মাছগুলোকে ঢেলে নেব একটা পাত্রে করে। বাজার থেকে পাবদা মাছগুলো কেটে নিয়ে এসেছিল, তাই আমায় আর কাটতে হয়নি। দেখছেন তো পাবদা মাছের সাইজগুলো কত বড়, যথেষ্ট বড় ছিল পাবদা মাছগুলো। পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এর মধ্যে লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর উপর থেকে 2 চামচ সরষের তেল দিয়ে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এরপর একটা মিক্সিং জারে একটা ছোট পেঁয়াজ কুচি, 1 চামচ সাদা সর্ষে, 1 টুকরো আদা কুচি, একটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ঠিক তেল যখনই গরম হয়ে যাবে, মাছগুলো এক এক করে ছেড়ে দেব। দিয়ে খুব ভালো করে এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। এরপর ওই মাছ ভাজা তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর আধা চামচ কালো জিরে ফোড়নে দিয়ে এই সবজিটাকে কারা কারা কি কি নামে চেনো একটু বলবে তো? আমরা তো এখানে ইসকুসি বলি। প্রথমে ইসকুসগুলোকে কেটে নেব। ওই ইসকুসগুলো দিয়ে দেব। এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ওর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। যখন এই সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সেই সময় ওই মশলাটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব
লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। বাস আবার কিছু সময় মশলাটা ভাজতে থাকবে। দেখেছেন তো মশলাটা এবার খুব সুন্দর তেল ছাড়তে শুরু করছে। এরপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল ঢেলে দেব। জল দেবার পরে আবার খুন্তিতে একটু নাড়াচাড়া করে ঠিক যখনই জলটা খুব সুন্দরভাবে টকবক করে ফুটতে শুরু করবে, তখনই আমি ওর মধ্যে এক এক করে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এরপর আমি 5 মিনিট ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর নামানোর কিছু সময় আগে সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের গা মাখা ঝোল।